শুধু কামান নয়, বাংলাদেশ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করছে। সম্প্রতি বাংলাদেশ আর্মি ও এয়ারফোর্সের জন্য আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার উদ্যোগ নিয়েছে। রাশিয়া ও তুরস্কের সঙ্গে এই নিয়ে কয়েকটি সমঝোতা হয়েছে, যেখানে মধ্যম ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ নাকি চীনের কাছ থেকে HQ-9B লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারে আলোচনা করছে। এই মিসাইল সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি একসঙ্গে একাধিক টার্গেট ধ্বংস করতে পারে। এছাড়াও বাংলাদেশ এখন F-16 বা সমমানের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। তুরস্কের নতুন কান 5th জেনারেশন ফাইটার জেট বাংলাদেশের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ শুধু সেনাবাহিনী নয়, পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে এগিয়ে যাচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় বাংলাদেশ এখন প্রতিরক্ষার দিক থেকে আর আগের অবস্থানে নেই। তারা অত্যন্ত দ্রুত গতিতে সামরিক শক্তি বৃদ্ধি করছে। এমনকি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ নাকি গোপনে সাবমেরিন কিলার ড্রোন তৈরি করছে। এই ড্রোনগুলো একবার চালু হলে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য বদলে যাবে, কারণ ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনগুলো তখন আর নিরাপদ থাকবে না। শুধু কামান নয়, বাংলাদেশ এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও শক্তিশালী করছে। সম্প্রতি বাংলাদেশ আর্মি ও এয়ারফোর্সের জন্য আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কেনার উদ্যোগ নিয়েছে। রাশিয়া ও তুরস্কের সঙ্গে এই নিয়ে কয়েকটি সমঝোতা হয়েছে, যেখানে মধ্যম ও স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হচ্ছে বাংলাদেশ নাকি চীনের কাছ থেকে HQ-9B লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ব্যাপারে আলোচনা করছে। এই মিসাইল সিস্টেম এতটাই শক্তিশালী যে এটি একসঙ্গে একাধিক টার্গেট ধ্বংস করতে পারে। এছাড়াও বাংলাদেশ এখন F-16 বা সমমানের যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। তুরস্কের নতুন কান 5th জেনারেশন ফাইটার জেট বাংলাদেশের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে আলোচনা চলছে। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ শুধু সেনাবাহিনী নয়, পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে এগিয়ে যাচ্ছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় বাংলাদেশ এখন প্রতিরক্ষার দিক থেকে আর আগের অবস্থানে নেই। তারা অত্যন্ত দ্রুত গতিতে সামরিক শক্তি বৃদ্ধি করছে। এমনকি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ নাকি গোপনে সাবমেরিন কিলার ড্রোন তৈরি করছে। এই ড্রোনগুলো একবার চালু হলে বঙ্গোপসাগরের শক্তির ভারসাম্য বদলে যাবে, কারণ ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনগুলো তখন আর নিরাপদ থাকবে না।